নতুনভাবে আবার ৭১ প্রশ্ন এবং এর মাধ্যমে বিভাজন তৈরি করা, এইটা হচ্ছে আমরা মনে করি নব্য ফ্যাসিস্ট এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা চক্রান্ত। আমরা বরাবরই বলেছি ইসলামী ছাত্র শিবির ১৯৭৭ সালে ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে আপোষহীন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিতে হয়। ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তিরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তো সুতরাং এখানে আবার বারবার ৭১ নিয়ে শিবিরকে কোয়েশ্চেন করা, এটা হচ্ছে মানে এই প্রশ্নটাই হচ্ছে অবান্তর। তো যেখানে ইসলাম ছাত্র শিবির জুলাইয়ে প্রমাণ করেছে এবং প্রতিষ্ঠার পর থেকে এদেশের যত ক্রিটিক্যাল টাইম ছিল, যতগুলো আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে সামনে থেকে নীতি নির্ধারণ করে জীবন দিয়ে প্রমাণ করেছে ইসলাম ছাত্র শিবির দেশের প্রশ্নে আপোষহীন। তো নতুনভাবে আবার ৭১ প্রশ্ন এবং এর মাধ্যমে বিভাজন তৈরি করা, এইটা হচ্ছে আমরা মনে করি নব্য ফ্যাসিস্ট এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা চক্রান্ত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদের ছাত্র জনতার জুলাইয়ে যে ঐক্য হয়েছে, আমরা মনে করি এখন পর্যন্ত মৌলিক বিষয়ে আমাদের ঐক্য আছে। ফ্যাসিবাদী হাসিনা এবং তার দোসররা যদি আবার নতুনভাবে ষড়যন্ত্র চক্রান্ত করে জুলাইয়ের সকল পক্ষের শক্তি আমরা যারা ছিলাম, আমরা সে জায়গায় সবাই ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদকে হটানোর জন্য আমরা এখনও ঐক্যবদ্ধ আছি। এবং সে জায়গায় আমি অনুরোধ করব বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিসগুলোকে এবং ছাত্র সংগঠনগুলোকে, আসেন আমাদের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, ব্যক্তিগত চয়েস থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে, নতুন বাংলাদেশ গড়ার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হই। একটা জাতি আর কত রক্ত দিবে? ৫৪ বছর পরেও যদি আমরা মৌলিক কনসেনসাসে আসতে না পারি, জাতীয় ঐক্যমতে আসতে না পারি, আমাদের মেজর যে সংস্কারগুলো আছে সেটা করতে না পারি, তাহলে আমরা কখন পারবো? আমরা যদি এবার ব্যর্থ হই, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবেন না। বাংলাদেশ একটা ঐতিহাসিক সুযোগ আমরা পেয়েছি। সে জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করব, আমরা আসেন জুলাইয়ে আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করি। আমাদের দেশকে পুরো বিশ্বের বুকে যেন নজির স্থাপন করতে পারি, আমাদের অর্থনৈতিক দিক দিয়ে, আমাদের টেকনোলজির দিক দিয়ে, আমাদের বিজ্ঞানের দিক দিয়ে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি তৈরি করার মাধ্যমে আমরা যেন পুরো বিশ্বে নজির স্থাপন করতে পারি, সেই ধরনের কাজে আমরা প্রতিযোগিতা করি। যখন আমরা নিজেদের মধ্যে বিপ্লবের পক্ষের শক্তির মধ্যে যখন আমরা ছোটোখাটো বিষয় নিয়ে অনৈক্য করি, তখন অবশ্যই ফ্যাসিবাদের দোসররা নিজেদের মধ্যে আরও বেশি এই বিভাজনটাকে জিয়ে রাখার জন্য তারা চেষ্টা করবে। বিগত সময়ে গত ১৬ বছর অনেক তো আন্দোলন হয়েছে। এই আন্দোলন সংগ্রামগুলো কেন বারবার ব্যর্থ হয়েছে? কারণ আমাদের মধ্যে অনৈক্য ছিল। ফ্যাসিস্ট হাসিনা ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যে এই পলিসির মাধ্যমে ব্রিটিশরা আমাদেরকে ২০০ বছর শাসনের নামে শোষণ করেছে, সে একই পলিসি দিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অনৈক্য বিভাজন ধরে টিকিয়ে রেখে সে গত ১৬ বছর আমাদেরকে শোষণ করেছে। তো এখনও যদি আমরা এরকম নিজেদের মধ্যে ফ্র্যাকশন, নিজেদের মধ্যে বিভাজনের মধ্যে আমরা থাকি, অবশ্যই ফ্যাসিবাদের দোসর এবং বৈশ্বিক যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের খেলবে। তারা আমাদেরকে ফুটবল বানাবে, তো তারা হবে প্লেয়ার।